নিজে মৃৎশিল্পী না হয়েও মৃত বাবার ইচ্ছে পূরণ এবং আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এবার নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করেছেন নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সূত্রগড় চুনুরি পাড়ার বাসিন্দা পেশায় তাঁতশিল্পী গৌতম ঘোষ। শান্তিপুর মানেই হস্তচালিত তাঁত এবং তাঁতের শাড়ি, তবে সেই তাঁত শিল্পের অবস্থাও এখন তলানিতে। মজুরি নেই, হস্তচালিত তাঁতের জায়গা নিয়েছে বিদেশি মেশিন। ধীরে ধীরে বিলুপ্তির পথে শান্তিপুরের হস্তচালিত তাঁত। তবে এবার পেশায় মৃৎশিল্পী না হয়েও একজন তাঁত শিল্পী গৌতম ঘোষ তার মৃত বাবার ইচ্ছা পূরণ, সকলের তথা পরিবারের মঙ্গল কামনার্থে সর্বোপরি আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে দীর্ঘ ৩০ বছর পর দুর্গা আরাধনায় ব্রতী হয়েছেন। এ বিষয়ে গৌতম বাবু জানান, তিনি এই পুজো ছোটবেলায় নিজে নিজে ঠাকুর বানিয়ে করতেন। এরপর বড় হলে তাদের কাজ খারাপ থাকার কারণে কোনোদিন পুজো করে হয়ে ওঠেনি। তবে এরপর সংসারে বিভিন্ন রকম সমস্যাও দিনের পর দিন শুরু হয়। বাড়ির লোকেদের ইচ্ছায় পরিবার তথা এলাকার মঙ্গলার্থে তিনি পুজোর সিদ্ধান্ত নেন। কিভাবে এত বড় পুজোর আয়োজন করবেন তিনি, সেই চিন্তায় পড়ে যান তিনি। এরপর এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার পাশে এসে দাঁড়ায়। প্রথমে ছোট করে ঠাকুর বানাবে বলে কাঠামো তৈরি করেন, কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে প্রতিমার উচ্চতা ৯ ফুটের কাছাকাছি হয়ে যায়। দীর্ঘ ১ মাস যাবৎ তিনি এই প্রতিমা তৈরি করতে ব্যস্ত। তবে রুজি রোজগারের তাঁতের কাজের শেষে তিনি এবং তার ভাইদের সাহায্যে ঠাকুর তৈরি করেন। গৌতম বাবুর দাবি, এই পুজো শুধু মানুষের মঙ্গল নয়, আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুজোর আয়োজন। যদিও গৌতম বাবুর মা জানান, এই পুজোর পর দোষীরা শাস্তি পাবে, এটাই তার আশা। তবে নিজের ছেলের এই কাজকে সম্মান দিয়ে এলাকাবাসী যেভাবে তাদের সহযোগিতা করছে, তারা তাতে যথেষ্টই আনন্দিত। ৩০ বছর পরে পুজো করা হয়েছিল। এক সময় তাদের আর্থিক অবস্থা খুব খারাপের জন্য সেই পুজোটা যে কোনো কারণবশত বন্ধ হয়ে যায়। তা সেই পুজোটা আবার আমার বাবা প্রয়াত হওয়ার পর আবার নতুন করে সেই পুজোটাকে আমরা ধরে রাখার জন্য এই অভাব অনটনের মধ্যে দিয়ে এই শিল্পীর, এই তাঁত শিল্পর মধ্যে যে এখন পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা পুজোটাকে ধরে রাখার জন্য মাতৃশক্তি আরাধনা করছি। সবারই স্বার্থে আমাদের পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা করছে। সবাই বলছেন যে হ্যাঁ, পুজোটা তুমি করো, আমরা সবাই সহযোগিতা করব। এই পাড়াতে কি আপনার একটাই পুজো হয়, মানে এই গলিতে? হ্যাঁ, এখানে এই একটাই পুজো। আপনি কি জাতের মৃৎশিল্পী তো নন, তাহলে কিভাবে মাটি দিয়ে কাজ শুরু করলেন? আমি তাঁতি শিল্পী, তাঁত শিল্পী একজন, কিন্তু আমার ছোট থেকেই এই মূর্তি বানানোর জন্য আমার একটা নিজস্ব একটা বুদ্ধির মাধ্যমে আর কি, অভিজ্ঞতার মাধ্যমে আমি এটা তৈরি করি আর কি। আগে কি তৈরি করেছিলেন না এবারই প্রথম? না, আগে ছোটোবেলা থেকেই আমি তৈরি করেছি। তখন বয়স হয়তো আমার 10 থেকে 12 বছর কি 15 বছর এরকম হবে। তখন থেকে আমি মূর্তি তৈরি শিখেছি আর কি, নিজের অভিজ্ঞতা। আর এই মূর্তি, এত বড় মূর্তি কিভাবে? এত বড় মূর্তি এখন আবার সেই 30 বছর পরে এসে ভাই আমাকে বলল যে নতুন করে দাদা আবার দুর্গা পুজো করো, পাড়া প্রতিবেশী সবাই বলছে আমাদের বাড়ি দুর্গা পুজো হতো। তা আমি আবার এই কাঠামো তৈরি করে ঠাকুর তৈরি করতে করতে ঠাকুর এত বড় জায়গায় চলে এসছে আর কি। মানে আপনিও ভাবতে পারেন? আমি ভাবতে পারিনি যে ঠাকুর আমার এত বড় হয়ে যাবে আর কি। আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে দুর্গা পুজো, এটা তো বলা হয় যে রাজস্বিক পুজো, অনেক খরচা। সেক্ষেত্রে আপনাদের যা বর্তমান তাঁতের অবস্থা বা যা তাঁত শ্রমিকদের অবস্থা, সেখানে আপনারা পেরে উঠতে পারেন না। সেক্ষেত্রে কিভাবে আর্থিক সহযোগিতা বা আর্থিক মানে সহযোগিতা কিভাবে পাচ্ছেন? আর্থিক সহযোগিতা পাচ্ছি, আমার পাড়া প্রতিবেশী সবাই মিলে সহযোগিতা করছে যে ঠিক আছে আমি তোমার পাশে আছি। সবাই সর্বস্তরের মানুষ বলছে তোমার পাশে আছি, যে একটা মাতৃশক্তি আরাধনা হচ্ছে, খুব তো ভালো, পাড়ার মঙ্গল এবং জগতের মঙ্গল, যার জন্য মাতৃশক্তিকে আবার নতুন করে আরাধনা করার চেষ্টা করছি আমি। মানে আমিও চাই যে এই বাংলায় যে সারা বাংলায় যে পরিস্থিতি চলছে এবং যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটে গেল, সেই অপরাধীরা যেন শাস্তিমূলক শাস্তি পায়, তার জন্য আমি এই মাতৃশক্তি আরাধনা
আমি করতে চলেছি। এই মা যেন দশভুজা দশ হাতে তাদের যেন শাস্তি দেয়, তাদের এই অভয়কাণ্ডে তারা যা ঘটনা ঘটিয়েছে তাদের জন্য খুব তাদের প্রচণ্ড পরিমাণে তাদের সাজা যেন হয়, সেটা আমি মায়ের কাছে প্রার্থনা করছি। এই মা দশভুজা মা যেন তাদের শাস্তি দেয়। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ। আচ্ছা, এই জায়গার নাম? এই জায়গার নাম হচ্ছে চুনুরিপাড়া, লঙ্কা পুকুর লেন। কত নম্বর ওয়ার্ড? এটা 19 নম্বর ওয়ার্ড।